ফরিদপুরে ভাবির দুধ চায়ে মজেছে ৮ থেকে ৮০ বছরের সবাই। ওই লোকজন অনেকে আসে, তারাই বলছে ভাবির দোকান। এলাকার ভাবি বলে খ্যাতি পাওয়া ভাইরাল পারুল বেগমকে নিয়ে খুশি ভাই আইনুদ্দিনও। ভাবির চায়ের দোকান বলতে মানে এই সেই ভাবি আর কি। ঘড়িতে সকাল ১০টা, বড় সিলভারের হাঁড়িতে নীলাভ আগুনে জাল করা হচ্ছে দুধ। অন্যদিকে দোকানের ভেতরে সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না পেঁচিয়ে কাচের তৈরি চায়ের কাপ সাজাচ্ছেন ভাবি। সাধারণ কাপের চেয়ে একটু বড় অনেকগুলো কাপ গরম পানি দিয়ে ধুয়ে লাইন দিয়ে সাজিয়ে নিচ্ছেন। এরপর বিরাট হাঁড়িতে চায়ের পাতি দিয়ে জ্বালিয়ে হলুদ রং করা দুধ গোল চামচে করে তুলে কাপে ঢালছেন। তারপর নিজেই খরিদ্দারদের হাতে তুলে দিচ্ছেন চা। তো নতুন কোনো একটা জায়গায় গেলে খুঁজে খুঁজে কোথায় ভালো চায়ের দোকান আছে সেভাবে চা খাওয়া হয়। তো টিচার্স ট্রেনিং কলেজে এসে খুঁজে দেখলাম যে এখানে ভাবির চায়ের দোকান আছে, এজন্য আগ্রহী হয়ে চা খেতে এসেছি। আর এটা দক্ষিণ পাশে হয়, আপনারা দেখবেন যে বিকালের পর থেকে গরমের দিন বাতাসটা আসলে দক্ষিণ দিক থেকে আসে, বেশ একটা খুব মনোরম পরিবেশ থাকে এই জায়গায়। তো এখানে শুধু চা না, আসলে চায়ের পাশাপাশি আপনি একটা যদি আড্ডা দিতে চান, কিছু সময় বসতে চান, বেশ একটা উপভোগ্য সময় পাওয়া যায়। ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের অনার্স শাখার পাশে রেল স্টেশন এলাকায় ছোট্ট এই খুপড়ি ঘরটি ভাবির দুধ চায়ের দোকান। আর এই দোকানের ভেতর লম্বালম্বি 4টে বেঞ্চ ও 2টি টুল বসানো। তাতে বসেই নানা বয়সের মানুষ বেশ আয়েশ করে চা পান করছেন, আবার অনেকে চায়ের সাথে সেলফিও তুলছেন। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি যে এখানে ভাবির চা বিখ্যাত। আমি এসেছি কুষ্টিয়া থেকে, ওখানে আমি কুষ্টিয়াতে মটকা চা খেয়েছি, কক্সবাজারে ভাড়ার চা খেয়েছি, তবে এই চাটা মনে হচ্ছে এক্সেপশনাল। তো এখানে আসাটা আমার সার্থক হয়েছে, ফরিদপুরে আসাটা সার্থক হলো ভাবির চায়ের জন্য। দোকানের মধ্যে একটি বোর্ডে লেখা রয়েছে দুধ চা আকারভেদে 30 থেকে 70 টাকা, লাল চা 8 টাকা, লেমন চা 10 টাকা ও ড্যানিশ চা 15 টাকা। এই চাটা মানে জ্বালাইতে অনেক মানে ঘন করতে হয়। ঘন করলে জিনিসটা খরচ ওই জায়গায় বসে যায়। তখন অন্য দোকানে যদি মনে করেন যে 20 টাকা বেশি, আমরা 20 টাকা বেচতে পারি না, কারণ আমাদের চার খরচটা বেশি, আমরা ওই যে 10 টাকা বেশি নিই, কিন্তু চার মানটা আর কি আমাকে ঠিক আছে। 20 বছর ধরে চা বানাইতেছি। ছাত্রও বেশি আছে, আবার বাইরের কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে। প্রতিদিন মন হানি রোজ সেল করি, ওই 8-10 হাজার টাকা হয়। মুখে মুখে ছড়িয়ে পড়া সংগ্রামী এই নারী পারুল বেগম ও তার স্বামী আইনুদ্দিন ভূঁইয়ার জীবনের গল্প। চায়ের ব্যবসা শুরু করেন 1992 সালে ডিঙ্গিরচর ইউনিয়নের গেন্দুমোল্লার হাটে, কিন্তু নদী ভাঙনে সবকিছু হারিয়ে 2002 সালে পরিবার সহ চলে আসেন নগরকান্দার তালমা গ্রামে। সেখান থেকে 2003 সালে উঠে আসেন ফরিদপুর শহরের কমলাপুর রেল স্টেশনের পাশের বাজারে। রাজীব বিশ্বাস, কালবেলা।